এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আজকে পুরো রেনি ডে, অ্যাকচুয়ালি রেনি মর্নিং। সকাল থেকে মানে যখন থেকে ঘুম থেকে উঠেছি শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। ও এখন অফিসেরই কাজ করছে, একটু বললো তাহলে বৃষ্টি যখন হচ্ছে তাহলে আমি একটু টুকটাক কাজ করে নিই আমার। এই যে মিস্টার বসে আছে ওর অফিস রুমে। গুড মর্নিং সবাই, কেমন আছেন? আজকে ভাবলাম যে সকালে একটু বাইরে ঘুরতে যাব। সেই যে বলেছিলাম আপনাদের একটি ব্লগে যে সকালবেলা গঙ্গার ঘাটে যাব, তো সেই প্ল্যানিংটা ছিল, কিন্তু হলো না। বৃষ্টি পড়ছে অঝোরে সকাল থেকে, যার জন্য আমরা ঘুম থেকে তাড়াতাড়ি আজকে উঠেছি, কিন্তু বেরোনো হলো না। ইনফ্যাক্ট আজকে আমাদের একটা ইনভিটেশন আছে। আমার এক স্কুল লাইফের বন্ধু, তার সাথে আমার এখনো রিলেশন আছে, তো মানে বহু বছরের, এবং এই রিলেশনটা খুব স্ট্রং, বন্ডিংটা খুব স্ট্রং। তো তার বাড়িতে আমাদের আজকে ইনভাইট করেছে, কিন্তু সকাল থেকে আকাশের যা অবস্থা, ভাবছি কি করে যাব। আবার না গেলেও খারাপ লাগবে, কারণ ওরা সব মানে স্বাভাবিক সব প্রিপারেশন নিয়ে রাখবে, তো বুঝতে পারছি না, ওই জন্য আরো খারাপ লাগছে। কাকিমা মানে আমার বন্ধুর মা হ্যাঁ, অনেক করে বলেছে তোমাদের কিন্তু আসতেই হবে। তো কাকিমার কথাটা একদমই ফেলা যাবে না, ওনার সম্মানের জন্য তারপর উনি কষ্ট করে আমাদের জন্য রান্না করবেন, তো এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। সো সেইটাই, যখন এত ভালোবাসা দিচ্ছেন তখন যে করে হোক সেই ভালোবাসাটা রাখতে হবে এবং যেতেই হবে। আমরা এখন বেরোচ্ছি, আমি রেডি হয়ে গেছি। হোয়াইট শার্ট অ্যান্ড জিন্স, মাই ফেভারিট ড্রেস কোড। আর এটা হচ্ছে ওর ব্যাগ, আমার নয়, কিন্তু আমাকে নিয়ে বেরোতে হচ্ছে কারণ ও ভুলে যাবে। ওই জন্য আমি নিচে নিয়ে যাচ্ছি যাতে বেরোনোর সময় মনে থাকে। আর এই আমার ব্যাগটা কি তোমার ব্যাগের ভেতরে আছে? একবার দেখে নাও। তো ও সুন্দর একটা হলুদ শাড়ি পরেছে, মনে হচ্ছে সরস্বতী পুজো এসে গেছে, কিন্তু এখন সরস্বতী পুজো নয়, অনেকটাই দেরি আছে, বিকজ দিস ইজ অগস্ট। সরস্বতী পুজো ইউজুয়ালি ফেব্রুয়ারিতে হয়, তো অনেকটাই দেরি আছে, বাট স্টিল। নেই? আমার ব্যাগটা কোথায়? তোমার ব্যাগে ছিল, এখন নেই? মানে মানে ছিল কালকে কিছুক্ষণের জন্য, গাড়িতে নেই তো? না দেখো বাইরে বাইরে। কি বলছো? কিলো করেছে? আমার মানি ব্যাগটাকে খুঁজে পাচ্ছি না। ওতে লাইসেন্স, ব্যাংকের কার্ড সব কিছু আছে। শিওর গাড়ির মধ্যেই আছে, 100% মনে হচ্ছে। বার করতেই ভুলে গেছি। এরকম হলে তো মুশকিল, কোথায় ব্যাগ ফ্যাগ রেখে চলে আসছি। দেখি একবার। হ্যাঁ, যা ধরেছি ঠিক তাই। এই যে গাড়ির ভেতর রয়ে গেছে। কি অবস্থা, এত ভুলো মন হলে কি করে হবে? হ্যালো মিস্টার, সব ঠিক আছে? পেয়েছি। আরে চাপ খেয়ে গেছিলাম, ব্যাগটা গাড়ির ভেতর রেখে দিয়েছি আর ওপরে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, এটা তো সবাইকে জানাতে নেই, অপরচুনিটি একবারই আসে। না, তোমার ব্যাগে রাখো, ওখান থেকে আর বের করো না। একটু স্লাইড চেঞ্জ হয়ে গেছে, জামাটা চেঞ্জ করে নিলাম। এই যে ইনি, এই ভদ্র মহিলাটি বলছিল এটা ভালো লাগছে না, তার সঙ্গে ইনিও সঙ্গত জুড়েছেন যে এটা ভালো লাগছে না, তাই নীল জামাটাই পরে নিলাম। তারপরে বলছে এটা ভালো লাগছে না, আর চেঞ্জ করা যাচ্ছে না, হাতের কাছে যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছি। হ্যালো, আগেরটা ভালো। ওখান থেকে উকি মারছে। এই টুকি শাড়ি পরে ভালো লাগছে না? আমিও এক্স্যাক্টলি সেটাই বলছিলাম, সরস্বতী পুজো। হ্যাঁ, মেয়ে দেখতে, আমি মেয়ে দেখতে যাবো? হ্যাঁ, শুনতে পাইনি, এক্ষুনি লাফাতো আমার পেছনে। একটু মিষ্টি নিতে, পুরো সূর্যমুখী ফুল লাগছে। মহাদেবদাও হাসছে সবাই। তো আমরা এখন এসে গেছি, প্রায় এই বাইকে আছি, প্রায় এসেই গেছি। তো যাওয়া যাক, আজকে দিনটা আশা করি ভালোই কাটবে। ওয়েদারটাও অ্যাকচুয়ালি রোদ নেই, সেটাও ভালোই লাগছে, বলো? একদম, বৃষ্টিও নেই আপাতত। বৃষ্টিটা না হলেই ভালো। আপাতত নেই, ঢুকে যাওয়ার পর হোক, আবার আমরা বেরোনোর আগে বন্ধ হয়েছে, তাহলে ঠিক আছে। এই দেখো তোমাকে স্বাগত করতে এসেছে।
টাটা। এই যে আমার বেস্ট ফ্রেন্ড। এই যে জামাই আদরে খেতে বসেছে। চলে এসেছি আমার আরেক মায়ের বাড়িতে, মানে বন্ধুর মাই আমার মাই হলো, আর হচ্ছে আমার বন্ধু বলেইছি এখানে যা এলাহি ব্যবস্থা আছে। তোমার আবার জামাই ষষ্ঠীর কথা মনে পড়ে। আমাদের আড্ডা ফাইনালি কমপ্লিট। আর এই কি হয়েছে, ডাকছে, এই তোমাকে ডাকছে, এই দেখো কি হয়েছে, কি ডাকছে পেচ্ছা করে খালি সিঁড়িতে সিঁড়িতে ও পেচ্ছা করে। টাটা। ফাইনালি আমাদের, হ্যাঁ ব্লগ করেছি, ফাইনালি আমাদের আড্ডা কমপ্লিট। এ আমার ছোটোবেলাকার স্কুলের বন্ধু, ওর নাম হচ্ছে শুভজিৎ। আর এক ক্লাস থেকে পড়ে একটা বন্ডিং তো হয়ে যায়, তার সাথে একটা যে ভালোবাসা, একটা আত্মীয়তা, সেটাও হয়ে যায়। তো অনেক দিন পর ওর বাড়িতে এলাম। ওর মা মানে কাকিমা, হ্যাঁ, তো মানে আমার যত স্কুল ফ্রেন্ড ছিল তাদের মধ্যে এখনও ও আর আরেকজনের সাথেই টাচে আছি। বাকি কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেছে কোনো আইডিয়া নেই, কথাও হয় না খুব একটা, কিন্তু ওর সাথেই খালি টাচে আছি। তো অনেক দিন পর কাকিমা আমাদের ডেকে খাওয়ালো, নেমন্তন্ন করে, খুব ভালো ভালো রান্না করছে। এখনও পুরো একদম হজম হয়নি, পুরো বুক অবধি খেয়েছি, গলা অবধি খেয়েছি ইনফ্যাক্ট। আর খুব ভালো রান্না করেছেন। আর হ্যাঁ, কাকিমাও আমার মায়ের মতোই। তো আশা করছি, কাকিমাকে আমাদের বাড়িতে ইনভাইট করেছি, ওকে নিয়ে যেতে বলেছি, যদি না নিয়ে যাস আমি এসে নিয়ে যাবো, ঠিক আছে? তো আজকের জন্য আড্ডা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, বাড়ি না অন্য জায়গায় যাচ্ছি। আমি আগে ছিলাম, এখন কি ক্যামেরা আমার ক্যামেরা কনসিয়াস কে থাকে ভাই? আমিও ক্যামেরা কনসিয়াস নেই, মানে হ্যাঁ তুই হয়তো প্রথম হয়, ঠিক আছে, ও ব্লগে সব চলে, ঠিক কিনা বন্ধুরা? ওকে খুব লাজুক ছিল, তারপর আমার পাল্লায় পড়লো, তারপর একটা মিরাকেল ঘটে গেল। তোমাকে আরো ও প্রথম হেজিটেট হতো, তারপরে এখন আর কেউ, তারপর আমার পাল্লায় পড়লো, ওই যে বলে সৎসঙ্গে। অ্যাজ ইউজুয়াল বলেছিলাম বাড়িতে এসে আবার বেরোতে হবে, তো বেরিয়েও গেছিলাম। বেরিয়ে ফার্স্ট অফ অল তো আমাদের মিক্সিটা ডিস্টার্ব করছিল, তো সেটা ঠিক করিয়ে আনলাম একটু। তারপরে সেকেন্ডলি হচ্ছে আমাদের কিছু লাইট কেনা ছিল, মানে বাড়িতে আমরা একটা অন্য গার্ডেন লাইট বসাচ্ছি, সেটা তোমাদের সাথে পরে নিশ্চয়ই শেয়ার করবো, অবশ্যই লাগানো তো হোক। তো আজকে মিস্ত্রি দাদারা এসে পাইপ টাইপ লাগিয়ে দিয়ে গেছে, আমরা তো বাড়ি ছিলাম না। তো যাই হোক, এসে দেখলাম, খুব আনন্দ লাগলো। তো সেগুলোরই লাইটগুলো ঝটাফট কিনে আনলাম, কারণ এনার্জিটা বেড়ে যায় যখন দেখি বাড়িতে এত সুন্দর কাজ হচ্ছে। তো তখন ওই জন্য টায়ার্ড না হয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে সেটা নিলাম। তারপরে আমরা কি নিলাম? তারপরে আমরা নিলাম আইসক্রিম বার নিলাম আবার, কোয়ালিটি ওয়ালসের। তো এখন বাড়ি গিয়ে আইসক্রিম খাওয়া হবে। পেটে আর এমনিও একটুও জায়গা নেই, মানে আমি আজকে রাতে তো আমি নেই আজকে খাওয়া দাওয়ার মধ্যে। তো যাই হোক, ও খাবে কিনা আমি জানি না এখনো। তো আপাতত আমরা গিয়ে আইসক্রিম খাবো, পুরো ঝাঁপিয়ে পড়বো। তো চলো, তোমাদেরকে আর দেখানো হলো না, রাস্তায় এত ভিড়, এত সাউন্ড। আগে বাড়ি যাই, তারপর আবার দেখা হচ্ছে। বসানো হয়েছে লাইটের জন্য। আর এই যে মাটিতে গেটটা খোলো, এই মাটিতে চ্যানেল কেটে পাইপটাও বসানো হয়েছে। আমি বাড়িতে ফেরার মুখে দেখি আমার সুভাষিসদা দাঁড়িয়ে আছে, তোর সাথে একটু দাঁড়িয়ে কথা বলছি, পেছন থেকেও চলে এসছে। কোথায় গেল? এই যে ও এসছে, চলো বাড়ি চলো, গিয়ে আমরা গল্প শুনবো, গল্প করবো, আড্ডা মারতে চলে। 10 রকম মাছ খেলে একটা মাছ আনলে না? ওরকম মাছ খেয়েছি। 10 রকম মাছ খেলে একটা ইলিশ মাছ আনতে হয়েছে। এসে গেছে আড্ডা মেরে, I'm back. তোমার টেনে নিয়ে এলো কে? গুন্টু। একটু আড্ডা মারতে গেছি, কি যাই, সঙ্গে সঙ্গে বলেছে চলো আমিও আড্ডা মারবো। ওর বন্ধুরা যদিও আমার সাথে সবাই কুল, মানে আমার যে কটা বন্ধু আছে ও সবাইকে চেনে, আর আমি ওদের সাথে আড্ডা মারলে ও তাদের সাথে আড্ডা মারে। তাহলে ভাবো কত ভালো বউ আমি। আর ওর বন্ধুরাও সবাই আমাকেও ইনভাইট করে, মানে আমাকেও ডাকে ওর সাথে। আর আর আমাকে সবাই জানে যে আমি একা যাব না, তাই তোমাকে ইনভাইট করে। ব্যাটা না, আমি কাউকে বোর করি না, সেটাও বলো। সবার সাথে আমার বন্ধুত্ব আছে তো, বলো।
এই যে সুভাষিসদা কত ভালোবাসে আমাকে, ও ঢুকেই দরজা দিয়ে ঢুকেই আগে বলবে পুন্টু কোথায়, পুন্টু কোথায় গেল, অহনা কোথায়, অহনা করবে। আমি না দেখলে জমে না ব্যাপারটা, বুঝেছো? এখন হচ্ছে আইসক্রিম টাইম। পন্টু আসছে, আর এই যে ফ্রিজের মধ্যে এই আইসক্রিমটা কোথায়? ও আচ্ছা, ওই ফ্রিজে, বাইরের ফ্রিজে রেখেছি, আমি ভেতরের ফ্রিজে করছি। এনিওয়েজ, কোথায় গেল আইসক্রিম? নিকালো আইসক্রিম, নিকালো। ইয়েস, ভ্যানিলা। আগের বাস বাটারস্কচ খেয়েছিলাম, এবার এনেছি ভ্যানিলা ফ্লেভার। এটাও দুর্দান্ত লাগে খেতে। ইনফ্যাক্ট আইসক্রিম ফ্লেভার যাই হোক না কেন, আইসক্রিম আমার সবসময় ফেভারিট। আইসক্রিমের কাউন্টারটা বসায় বিয়ে বাড়িতে, সেখানে এমন অবস্থা হয় যে শেষের দিকে আমাকে মুখে রুমাল চাপা দিয়ে আইসক্রিম আনতে যেতে হয়, কারণ কাউন্টারে যে আইসক্রিম ওনাটা থাকে সে বুঝে যায় যে গোটা 10-12 বার আমি গেছি আইসক্রিম নিতে, মানে এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো একবার ওকে ফাটাই বলি দুটো করে নিয়ে এসে, ও তো মানে 2-3টে খেয়ে ওর হয়ে যায়, কিন্তু আমি পরপর খেতেই থাকি, এতটা ভালো লাগে আইসক্রিম। তুই এখনই খাচ্ছিস কেন? ইস দেখো, দেখুন সবাই ফুঁপে ফুঁপে লাগিয়ে আবার নিচে ফেলছে। নিচে পড়ে গেছে, ইস ওটা তুলে খাচ্ছে। এক বিন্দু আইসক্রিম ছাড়া যাবে না। কি করছো? তাই আমার 9:45 বেজে গেল, আর কিছুক্ষণের মধ্যে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো আমাদের ছুটির দিনগুলো এরকমভাবেই কেটে যায়, হাসিতে, মস্তিতে, আনন্দে, আর একে অপরের পেছনে লাগতে। সেটা তো সবসময় কম্পালসারি, ম্যান্ডেটারি, ওর পেছনে আমাকে লাগতেই হবে, বিকজ যতক্ষণ না ওকে একটু রাগাবো, ওকে একটু খচাবো, ততক্ষণ আমার ভাতটা হজম হয় না। তো এই করেই আমাদের মোটামুটি দিনগুলো কেটে যায়। মেন মোটো হচ্ছে, যাই করি না কেন লাইফে সবসময় হাসি খুশি থাকতে হবে। দুঃখ তো লাইফের পার্মানেন্ট কাস্টমার, কিন্তু তার মধ্যেই আমাদেরকে হাসি খুঁজে নিতে হবে, এবং আনন্দ থাকার বা আনন্দে থাকার রাদার যে মোমেন্টসগুলো বা যে কজগুলো, সেগুলো সবসময় খুঁজে বার করে আমাদের নিতে হবে। আমাদের খুশি বা আমাদের আনন্দ কিন্তু আমাদেরই হাতে, তার জন্য বাইরের কেউ এসে আমাদের সেটা দিয়ে যাবে না, আমাদেরই সেগুলো খুঁজতে হবে। আপনারাও সেটা চেষ্টা করুন, অবশ্যই পারবেন, এবং ভালো থাকতে চেষ্টা করুন। অলওয়েজ কিপ স্মাইলিং, লাভ ইউর প্যারেন্টস। আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। গুড নাইট, টেক কেয়ার, স্লিপ টাইট, হাস্তা লা ভিস্তা।